আসুন আজ আমরা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে আসি। ভোরবেলার মনোরম হাওয়ায় আজ আমরা ঘুরে দেখলাম সম্পূর্ণ জগন্নাথ মন্দির, যা খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। পুরো মন্দিরটি ঘুরে দেখলাম এবং আপনাদেরও অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য। সাথে আরেকটি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার। আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমরা চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদের মনোরঞ্জন করার এবং বিভিন্ন রকমভাবে তথ্য সমৃদ্ধ ভিডিও আপনাদের সামনে পরিবেশন করার। আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদের অনুরোধ করতে চাইব, যদি সাথে বাচ্চা বা বয়স্ক কেউ থাকে, অবশ্যই ভোরবেলা মন্দির দর্শন করতে যান। খুবই সুন্দরভাবে আপনারা মন্দির দর্শন করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি মন্দিরটি আপনাদের দর্শন সম্পূর্ণ হয়ে যাবে। ইউটিউব কপিরাইট সংক্রান্ত সমস্যার জন্য আমরা ভিডিওটিতে কোনো রকম মিউজিক ব্যবহার করতে পারিনি। সেই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অনেকেই হয়তো এখনও দীঘার এই সুন্দর জগন্নাথ মন্দির দর্শন করেননি, তাই তাদের সুবিধার জন্য জানাতে চাই যে এই মন্দিরটি একদম দীঘা রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থানে তৈরি হয়েছে। এবং আপনাদের সুবিধার জন্য আরও একটি তথ্য জানাতে চাইব যে মন্দিরে প্রবেশের ঠিক আগেই জুতো রাখার একটি পরিষেবা কেন্দ্র বানানো হয়েছে। সেখানে আপনাকে জুতো রেখে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে এবং এটি সম্পূর্ণ বিনামূল্য পরিষেবা। জগন্নাথ মন্দিরের ভেতরে আরও ছোট ছোট মন্দির বানানো আছে বিভিন্ন অন্যান্য আরও দেবতার। এছাড়াও আছে 3টি রথ, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার। এছাড়াও আছে সুন্দর সুন্দর 2টি ছোট ছোট পদ্ম পুকুর। একদম ঘড়ির কাঁটা ধরে ঠিক সকাল 6টার সময় মন্দিরের গেট খুলে যায় এবং এটি ঠিক বেলা 11টায় বন্ধ হয়ে যায়। আবার বিকেলবেলা গেটটি খোলে দুপুর 3টের সময় এবং রাত 8টা অবধি গেটটি খোলা থাকে। যারা আপনারা বেশিক্ষণ লাইনে দাঁড়াতে পারবেন ভিড়ের মধ্যে এবং আলো ঝলমলে জগন্নাথ মন্দির দর্শন করতে চান, তারা অবশ্যই সন্ধেবেলা গিয়ে মন্দিরের শোভা দেখে আসুন এবং আপনারা বেশ কিছুটা সময়ও সন্ধেবেলা মন্দির প্রাঙ্গণে কাটিয়ে আসতে পারবেন। খুবই সুন্দর লাগে দেখতে, কিন্তু অত্যন্ত ভিড়ের কারণে আমরা সকালবেলা দর্শন করতে গিয়েছিলাম। এবং আপনাদেরও বলবো, যদি সাথে কোনো ছোট বাচ্চা বা বয়স্ক কেউ থাকে, আপনারা সকালবেলা গিয়ে খুবই শান্তিপূর্ণভাবে এবং তাড়াতাড়ি মন্দির দর্শন করে আসতে পারবেন। আপনারা যদি একদম সকালবেলা 6টার সময় মন্দির দর্শন করতে আসেন, তাহলে আপনারা দেখতে পাবেন আরতি। হ্যাঁ, ঠিক সকাল 6টার সময় আরতি হয়। তাই আপনারা যদি সকালে 6টায় আসেন, তাহলে এই আরতি দেখতে পারবেন। দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে দীঘা আরও হয়ে উঠেছে প্রাণবন্ত, আরও সুন্দর। আমরা আরও একটি জিনিস লক্ষ্য করলাম মন্দির দর্শন করতে গিয়ে এবং দীঘায় আমাদের থাকাকালীন, যে বিভিন্ন রাজ্যের থেকে মানুষ এসছেন দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। এটা খুবই গর্বের বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গে এত সুন্দর একটি মন্দির তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন বাইরের রাজ্যের মানুষও আসছেন মন্দিরটি দেখতে এবং মন্দিরটি তাদের অবশ্যই ভালো লাগছে।
জয় জগন্নাথের জয়।